স্কাই ফোর্স হলো 2025 সালে মুক্তি পাওয়া একটি হিন্দি অ্যাকশন ড্রামা মুভি, যা একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করে নির্মিত হয়েছে। এই মুভিতে দেখানো হয়েছে পাক ভারতের এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে ভারতীয় বিমান বাহিনীর প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার কাহিনী তুলে ধরা হয়েছে, যা 1965 সালে ভারত পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে প্রথমে সারগোদা বিমান ঘাঁটিতে সামরিক অভিযান চালায়। আর এই আক্রমণের মূল কারণই ছিল পাকিস্তানের সামরিক শক্তিকে দুর্বল করা। তাছাড়া একজন বীর পাইলটের আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে এই মুভিতে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই মুভি এক্সপ্লেনেশন। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। মুভির শুরুতে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের একটি বিমান ঘাঁটিতে আক্রমণ চালায় এবং সেই আক্রমণের ফলে সেখানে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, রাডার, ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সামরিক সরঞ্জাম এক এক করে ধ্বংস হয়ে যায়। ভারত তাদের এয়ার ডিফেন্সের মাধ্যমে পাকিস্তানের উইং কমান্ডার আহমদের বিমানটি ধ্বংস করতে সক্ষম হয় এবং সেই পাইলটটি প্যারাশুটের সাহায্যে মাটিতে অবতরণ করে। ফলে ভারতীয় বিমান বাহিনী তাকে আটক করে নিয়ে আসে। তারপর তারা গ্রুপ ক্যাপ্টেন ওহুজাকে ফোন দেয় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ওহুজা এই সমস্ত ঘটনা শুনে সেখানে চলে আসে এবং সেই পাইলটকে জিজ্ঞাসাবাদ করে কেন সে তাদের ঘাঁটিতে আক্রমণ করেছে। সেই পাইলট তাকে বলে সে পুরনো দিনের প্রতিশোধ নিতে সে আক্রমণ করেছে এবং তাকে আজ থেকে 6 বছর আগের কথা মনে করে দেয়, যেখানে টাইগার ফোর্সের একজন পাইলটের সাথে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আসলে টাইগার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন ছিলেন আহুজা। তার ফোর্সের সবচেয়ে চৌকস পাইলট ছিলেন টাবি। তার সাহসিকতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা অন্য সবার চেয়ে একেবারেই আলাদা। তার অসাধারণ পাইলটের দক্ষতা বারবার ওহুজার মন জয় করে। টাবির সাথে সেই পাইলটের এক ভয়ঙ্কর লড়াই হয়, আর এই লড়াইয়ে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবনকে কীভাবে এক ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলে দেয় সেটাই দেখবো আর কিছুক্ষণ পরে। আর টাবির স্ত্রী ছিলেন গীতা, তিনি ছিলেন গর্ভবতী। তিনি সবসময় ভয় পেতেন, কিন্তু আহুজা তাকে সবসময় সাহস দিয়ে রাখতেন। যাই হোক, তারপর তাদের ট্রেনিং চলাকালে কমান্ডার আহুজয়কে তার অফিসে ডাকে এবং তাকে বলে পাকিস্তান দিন দিন আগ্রাসী হচ্ছে এবং তারা তাদের কোনো রুলস তোয়াক্কা না করে সর্বদাই বর্ডারে হামলা করে। তাছাড়া আমেরিকানরা পাকিস্তানদের কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়েছিল, যা তাদের যুদ্ধবিমানের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। আর সেই সমস্ত বিমান আকাশ প্রতিরক্ষা, স্থল হামলা, সমুদ্র টহল সহ একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। আর তাতে নানান রকম অস্ত্র ও বোমার ব্যবহার করা যায়। আর এই যুদ্ধবিমানই তাদের অহংকারের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের হামলা মোকাবেলার জন্য তাদের সবাইকে আরও ভালো প্রশিক্ষণ দিতে বলে। তারপর তারা যখন একটি পার্টিতে ছিলেন, তখন তারা শুনতে পায় পাকিস্তানি বিমান বাহিনী তাদের উপর আক্রমণ করে তাদের 3 জন সৈন্যকে মেরে ফেলেছে। তারা তাদের হত্যার প্রতিশোধ নিতে চাইলেও তা রাষ্ট্রীয়ভাবে নিষেধ ছিল। তাছাড়া পাকিস্তান তাদের সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য, ভারী যানবাহন মোতায়েন করেছে। আর এই কারণে কমান্ডার আহুজাকে তার সাথে আরেকজন পাইলটকে নিয়ে সেই সীমান্তে কী হয়েছে এটা তদন্ত করতে বলে। তার পরের দিন সকালে এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে সেখানে আহুজার সাথে ট্যাবিকে নিয়ে যায়। তারপর তারা যখন বর্ডারে যায় তখন তাদের চোখ কপালে উঠে যায়, কারণ পাকিস্তানের বিমান বাহিনী ভারতকে সার্চ করতে তাদের বিমান ঘাঁটিতে অত্যাধুনিক সব ট্যাঙ্ক, মিসাইল, রাডার সিস্টেম পাঠায়। আর এগুলো যদি কোনো রকম করে তাদের ঘাঁটিতে পৌঁছাতে পারে তাহলে ভারতের জন্য বিপর্যয় ডেকে আনবে। আর এই কারণে সেদিন তারা সেখানে থাকা সমস্ত অস্ত্রের মজুদ, ট্যাঙ্ক, মিসাইল, রাডার সিস্টেম একের পর এক ধ্বংস করে দেয়। তারপর তারা একটি সফল অভিযান পরিচালনা করে ফিরে আসে। কিন্তু পাকিস্তান এই হামলার জন্য তাদের উপর ব্যাপক চড়া হয়। আর সেদিন রাতেই পাকিস্তানি বিমান বাহিনী সেই ভারতীয় বিমান ঘাঁটিতে এক ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। সেখানে থাকা ভারতীয় সেনা, গোলাবারুদ, মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, রাডার এক এক করে চোখের পলকে তারা ধ্বংস করে দেয়। এর ফলে তাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং তাদের অনেক সৈন্য মারা যায়। কিন্তু ভাগ্যক্রমে তারা কয়েকজন সেদিন বেঁচে ছিল। তারপর ভারতের প্রধানমন্ত্রী তাদের বিমান ঘাঁটিতে আক্রমণ করার নির্দেশ দেয়। আর কমান্ডার সেখানে থাকা কয়েকটা বিমান ঘাঁটিতে হামলা করার প্ল্যানিং করে। তখন ওহুজা সে বলতে থাকে যদি তারা সেখানে আক্রমণ করে তাহলে তাদের অত্যাধুনিক বিমান নিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে পাকিস্তান তাদের এয়ারফোর্স নিয়ে তাদের বিমান ঘাঁটিতে আক্রমণ করবে, আর তারা এর মুখ্য জবাব দিতে পারবে না। আর এই কারণে তারা যে কোনোভাবেই হোক তারা সেই অত্যাধুনিক বিমান ঘাঁটিতে আক্রমণ করতে চায়। কিন্তু তারা যে বিমান ঘাঁটিতে আক্রমণ করবে তার নাম ছিল সারগোদা বিমান ঘাঁটি, যা ছিল পাকিস্তানের একেবারে মিডল পয়েন্টে। আর সেখানেই পাকিস্তান অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো সেখানে ছিল, যাকে পাকিস্তানি বিমান বাহিনীর হার্ট বলা হতো। আর তারা যদি এখানে কোনো রকম করে আক্রমণ করতে পারে তাহলে পাকিস্তানের মেরুদণ্ড একেবারে ভেঙে যাবে। আর এই কারণে তারা প্ল্যানিং করে যে কোনোভাবেই হোক তারা সেখানে আক্রমণ করবে। আর সেই ঘাঁটিতে আক্রমণ করার দায়িত্ব দেওয়া হয় টাইগার স্কোয়াডের কমান্ডার আহুজাকে, যে কিনা এই মিশনের নাম দেয় স্কাই ফোর্স। আর সেই স্কোয়াডে সে সবার নাম রাখলেও সেখানে বিমান বাহিনীর সবচেয়ে চৌকস পাইলট টাবির নাম সেখানে রাখেনি। আর এইটা টাবি দেখে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, কারণ সে টাবির স্ত্রীকে বলেছিল সে যে কোনোভাবেই হোক টাবিকে রক্ষা করবে। আর এটা যেহেতু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, আর এই কারণে সে টাবিকে সেভ করার জন্য সেখানে নিতে চাইছিল না। অন্যদিকে টাবি সে দেশকে ও দেশের মানুষকে অনেক বেশি ভালোবাসে। সে মাতৃভূমির প্রতিটি ইঞ্চির জন্য সে লড়াই করতে চায়, আর এর বিনিময়ে সে তার জীবনও বাজি রাখতে চায়। আর এই কারণে তারা যখন আক্রমণ করতে যায় তার পিছু পিছু সে টাবিও যায়, কিন্তু এটা কেউই জানতো না। তার পরের দিন সকালে তারা সে আক্রমণের জন্য প্রস্তুত হয়
এবং তারা মোট 12টি যুদ্ধবিমান নিয়ে সেখানে আক্রমণ করতে যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা 12টি যুদ্ধবিমানের বদলে মাত্র 8টি যুদ্ধবিমান সেখানে পৌঁছে যায়। অন্য 4টি যুদ্ধবিমান রানওয়ে ক্ষতিগ্রস্তের কারণে ও যুদ্ধবিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সেখানে পৌঁছাতে পারে না। অন্যদিকে রাডার যেহেতু তাদের সিগন্যাল না যায়, আর এই কারণে তারা একেবারে মাটির ঘেঁষে তারা সেই যুদ্ধবিমান চালিয়ে সেখানে গিয়েছিল। অন্যদিকে পাকিস্তানি বিমান বাহিনী কোনো কিছু বুঝে ওঠার আগে তারা এক ভয়ঙ্কর লড়াই শুরু করতে থাকে, আর সেখানে তাকে সমস্ত অস্ত্র গোলাবারুদ এক এক করে ধ্বংস করতে থাকে। তারপর প্রথমে তারা সেই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো ধ্বংস করে, তারপর সেখানে থাকা মিসাইল রাডার সিস্টেমকে এক এক করে ধ্বংস করে দেয় এবং তারা একটি সফল অভিযান পরিচালনা করে আসার সময় তারা সমস্ত রানওয়ে ধ্বংস করে দেয়, যাতে করে সেখান থেকে কোনো যুদ্ধবিমান তাদেরকে ধাওয়া না করতে পারে। আর এটাই ছিল ভারতীয় বিমান বাহিনীর প্রথম এবং সবচেয়ে মারাত্মক বিমান হামলার একটি ঘটনা, যা 1965 সালে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে প্রথমে তাদের সারগোদা বিমানঘাঁটি ধ্বংস করে, যা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে থাকে। অন্যদিকে আহুজা যখন সফল অভিযান পরিচালনা করে আসে, তখন সেই 4 জনকে জিজ্ঞাসা করে তারা কেন সেই অভিযানে যায়নি। তখন তারা বলে তাদের রানওয়ে ভাঙা ছিল, আর এই কারণে তারা সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি। ঠিক সেই সময় তাদেরকে সেই ট্যাবই সাহায্য করেছিল। তাছাড়া সেই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড়াল দিতে অনেক সময় লেগে গেছিল, ফলে তাদের সাথে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তারা ঠিক সময় সেখানে যেতে পারেনি। ফোনে না পেয়ে আহুজাকে ফোন দেয় এবং সে বলে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, কারণ তোর প্রসব ব্যথা বেড়ে গেছে এই কারণে। তারপর তার স্ত্রীকে তাকে নিয়ে হসপিটালে চলে যেতে বলে। অন্যদিকে সে সমস্ত জায়গায় টাবিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে টাবিকে খুঁজে পায় না। অন্যদিকে টাবি সে যেহেতু 4টি যুদ্ধবিমান সে যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, আর এই কারণে সে একাই তাদের সাহায্য করতে সে চলে যায়। কিন্তু সে এটা জানতো সেখানে তার জন্য রয়েছে মৃত্যুর ঝুঁকি। তারা যখন পাকিস্তানের বিমানঘাঁটি ধ্বংস করে চলে আসছিল, ঠিক সেই সময় আহমদ তাদের পিছু পিছু দাওয়া করতেছিল। তার কাছে অত্যাধুনিক বিমান থাকায় খুব সহজে তাদের বিমানকে ধ্বংস করে ফেলতে পারত। সে যখন তাদের বিমানকে ধ্বংস করার জন্য রেডি হচ্ছিল, ঠিক সেই সময় সে দেখতে পায় উল্টো পথ থেকে সে টাবির বিমানটি আসতেছে। টাবি বুঝতে পেরেছিল সে তাদের সবাইকে মেরে ফেলবে, আর এই কারণে সে তাদেরকে বাঁচানোর জন্য সে তার জীবনের মায়া ত্যাগ করে সে একাই তার সাথে লড়াই করতে থাকে। আর টাবি যেহেতু সবচেয়ে চৌকস পাইলট ছিলেন, আর তার সাহসিকতা তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে সে একাই তার সাথে লড়াই করতে থাকে। কিন্তু সে কোনো রকম করে তার সাথে লড়াই পেরে উঠতে পারছিল না। কিন্তু টাবি ছিল সে একাই তার সাথে অনেকক্ষণ ধরে লড়াই করতে থাকে। টাবি একাই সেই পুরনো সাবসনিক যুদ্ধবিমান নিয়ে সেই হাইপারসনিক যুদ্ধবিমানের সাথে লড়াই করতেছিল। তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে সে তার সাথে লড়াই করতে থাকে। আর একটা সময় পরে তার যুদ্ধবিমানে গোলাবারুদ না থাকার কারণে সে সেখানে পরাজিত হয় এবং একটা সময় পরে সেই প্লেনটিও সে ধ্বংস করে দেয়। আর সেই প্লেনে থাকা আহাত প্যারাশুটের মাধ্যমে সেদিন বেঁচে যায়। কিন্তু টাবি দুর্ভাগ্যক্রমে তার সাথে প্যারাশুট না থাকায় সেদিন প্লেনটি ধ্বংস হয়ে নিচে পড়ে যায় এবং সেখানেই সে সাথে সাথে মারা যায়। আর সেখানেই কিনা একজন বীর যোদ্ধার আত্মত্যাগের গল্প ফুটে উঠেছে। আর সেদিন সবাই খুশি হলেও আহুজা সেই টাবির কারণে খুশি হতে পারেনি। তার 4 মাস পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে তারা দেশের জন্য এত বড় একটি অর্জন করেছে, আর এই কারণে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে প্রমোশন করা হয়। তারপর সে যখন টাবির বাসায় যায়, ঠিক সেই সময় টাবির ওয়াইফ তাকে মারাত্মকভাবে ফোন করে। 4 মাস হয়ে গেছে, এখনও সে তার জামাইকে খুঁজে পাচ্ছে না। আর এভাবে করেই কি সে তার জামাইকে দেখে রাখতো কিনা, আর এভাবে করে তাকে একের পর এক অপমান করতে থাকে। অন্যদিকে সেই আহুজয়, যে কিনা সেই টাবির মামলাটি নিয়ে একের পর এক লড়তেছিল, সে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতেছিল সেই মামলাটি নিয়ে এবং কীভাবে সেই টাবির খোঁজ পাওয়া যায় এই সমস্ত ঘটনা নিয়ে। সে এক এক করে সেই সমস্ত ঊর্ধ্বতন কর্মচারীর সাথে সে কথা বলতে থাকতো, কিন্তু কেউই এটাতে কোনো গুরুত্ব আর পাত্তাই দিত না। তারপরও সেই আহুজয় সে ভেঙে পড়েনি, একের পর এক ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। তার কিছুদিন পরে সেই পাইলটকে সে মুক্তি দিয়ে দেয় এবং সে বলে সে যদি সেখানে যায় এবং কোনো কিছু জানলে সে যেন তাকে জানায়। আর এভাবে করে চলে যায় 10টি বছর। তার 10 বছর পরে কেউ একজন তাকে একটি পার্সেল দিয়ে যায়, আর সে বইটি সেই যুদ্ধের কথা সেখানে লিখেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে যখন সেই বইটি দেখতে পায়, তখন সেখানে রাইটার সেখানে সেই যোদ্ধার নাম উল্লেখ করেনি। আর এই কারণে তার মনে একটু সন্দেহ লেগে গেছিল, যার কারণে সে সেই রাইটারের কাছে যায় এবং সে রাইটারের কাছ থেকে সমস্ত ঘটনা সে শুনতে চায়। আর এই কারণে সে এটা ইনভেস্টিগেশন করার জন্য সে চলে যায় লন্ডনে। তারপর সে রাইটারের সাথে কথা বলতে থাকে। তখন রাইটার বলে সে পাকিস্তানের কারণেই সে সেখানে সেই যুদ্ধের কথা উল্লেখ করতে পারেনি। আর এই কারণে সে আহুজায় তাকে বলে সে যেন তার বীরত্বের কথা সেখানে তুলে ধরে। তারপর রাইটার সে বলে সে কোনো সাধারণ সৈনিক নয়, সে ছিল একজন অসাধারণ সৈনিক, যার কারণে এভিয়েশনে পুরো সিস্টেম চেঞ্জ করা হয়েছে। কারণ সে পুরনো সাবসনিক যুদ্ধবিমান দিয়ে আধুনিক যুগের হাইপারসনিক যুদ্ধবিমানকে পরাস্তিত করেছে। আর এই কারণে ইনভেস্টিগেশন করে কীভাবে এটা করা হয়েছে, আর সে সমস্ত হাইপারসনিক যুদ্ধবিমানগুলো থেকে আরও বেশি অত্যাধুনিক করা হয়েছে।
তাছাড়া সেই আহুজয় সেখানে থাকা হাইপারসনিক এর প্রতিষ্ঠাতার কাছে যায় এবং সেখানে গিয়ে তার কাছে এই সমস্ত জিনিস জানতে চায় যে পুরনো সাবসনিক যুদ্ধবিমান দিয়ে কি হাইপারসনিক যুদ্ধবিমানকে ধ্বংস করা যায় কি না। তখন সে বলে এটা সম্ভব, আর সে যদি দক্ষ কোনো এক্সপার্ট পাইলট হয়ে যায় তাহলে এটা একেবারেই সম্ভব। অন্যদিকে আহমদ সে কিনা তাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তারা বলে যুদ্ধের এক পর্যায়ে সে তাকে উপায়িত করে এবং সেখানে সে সেদিন মারা যায়। আর এই সমস্ত ঘটনা সে রেকর্ডিং করে সেখানে নিয়ে আসে। তারপর তারা যখন একটি গোল টেবিল বৈঠক করে সেখানে সেই সমস্ত ঘটনা সে তুলে ধরে, কিন্তু সেখানে থাকা অফিসাররা তাকে তার রাষ্ট্রীয় সম্মান দেওয়ার তো দূরের কথা তাকে আরও অপমান করতে থাকে। আর এই সমস্ত সত্যতা যখন তারা জানতে পারে তখন তারা দুঃখ প্রকাশ করে এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়। তারপর আহুজা সে চলে যায় পাকিস্তানে এবং সে তার কবরের সামনে বসে বসে কান্না করতে থাকে আর তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানিত পদে ভূষিত করে। আর এভাবে করে একটি মুভি এখানেই শেষ হয়ে যায়।